বাংলাদেশে এখন আধুনিক চিকিৎসার মোটামুটি সবই আমরা করছি সব ক্ষেত্রে। হাঁটুর লিগামেন্ট ক্ষেত্রে আপনি আসলে বাংলাদেশের প্রেক্ষাপট সম্পর্কে একটু আমাদের জানাবেন। লিগামেন্ট ইনজুরি ডায়াগনোসিস হল আর্থ্রোস্কোপিটা বাংলাদেশে খুবই পপুলার হয়েছে। আগে যেখানে দেখা যেত 10 জন 15 জন আর্থ্রোস্কোপি সার্জন, এখন সে 50 ঊর্ধ্ব আর্থ্রোস্কোপি সার্জন আছে। যেমন হাঁটুতে আর্থ্রোস্কোপি করা হয়, শোল্ডার জয়েন্টেও বাংলাদেশে এখন আর্থ্রোস্কোপি করা হচ্ছে। অর্থাৎ যেহেতু আর্থ্রোস্কোপি আমাদের যারা রোগীরা অত্যন্ত ভালোভাবে এটাকে অ্যাকসেপ্ট করেছে, সেহেতু আর্থ্রোস্কোপি এখন বাংলাদেশে প্রচুর হচ্ছে এবং এই আর্থ্রোস্কোপি সার্জনও এখন ডিস্ট্রিক্ট লেভেলে চলে গেছে। আর্থ্রোস্কোপি সার্জারির যেটা সুবিধা সেটা হচ্ছে আমাদের যদি কারো আর্থ্রোস্কোপি ইনস্ট্রুমেন্টগুলো থাকে, যে আমাদের যে টাওয়ারটা থাকে সেটা যদি একজন সার্জনের নিজস্ব থাকে, তাহলে আর্থ্রোস্কোপি সার্জারি করাটা খুবই সুযোগ আছে। কারণ সে জয়েন্টে নিজে গিয়ে একটি অ্যাসিস্ট্যান্ট নিয়েই এই আর্থ্রোস্কোপি সার্জারি করে থাকে। মাত্র 2 দিন হাসপাতালে থেকেই সাধারণত আর্থ্রোস্কোপি পেশেন্টগুলোর ডিসচার্জ হয়। সে হিসাবে খরচ কম হয়, ওষুধের খরচ যা হয়, কিন্তু মেশিনে কিছু খরচ আছে, আর স্ক্রু যেটা লাগাই, যেটা বায়োডিগ্রেডেবল স্ক্রু, সেটার জন্য কিছু খরচ আছে। সার্জারিগুলোর পরে এই লিগামেন্ট ইনজুরিটা আসলে হিল হতে বা ভালো হতে কত সময় লাগে? যে স্ক্রু ব্যবহার করি সেই স্ক্রুটা বোনের সাথে অ্যাডজাস্ট হতে 6 থেকে 8 মাস লাগে, এটা একটু সময় লাগে। কিন্তু তার যে ব্যায়ামটা, যে তার যে মাসেলগুলো আছে, নি মাসেলে, সেগুলো যে স্ট্রেনথেন বা স্ট্রেচিং, এটা সাধারণত 1.5 থেকে 2 মাস লেগে যায় পারফেক্ট হতে, এবং নিটার যে মুভমেন্টটা অ্যাকুরেট আসতে প্রায় 1.5 থেকে 2 মাস লেগে যায়। কখনো কি সার্জারি করার পরে হয়তো আবার রিপিটেড ইনজুরি নিয়ে আপনাদের কাছে এসেছে, এবং সেক্ষেত্রে করণীয় কি হতে পারে? যারা আর্থ্রোস্কোপি সার্জারি করে থাকে তাদের একটা কাউন্সিলিং একটা বিশাল পার্ট। সে জানতে চায় কতদিন পরে সে খেলবে, সে জানতে চায় কি করলে আবার রি-ইনজুরি হবে। সেজন্য এখানে কিছু মতভেদ আছে। কেউ 6 মাস পরে খেলতে বলে, কেউ 1 বছর পরে খেলতে বলে, কেউ এই রিপিটেড ইনজুরি আবার রিভিশন সার্জারির ভয়ে কেউ বলে যে ভাই তুমি আর জীবনে কোনো দিন খেলাধুলা করো না। কিন্তু খেলাধুলা না করলে এটাকে আমরা বাদ দিতে পারি, কিন্তু ইনজুরি তো আমরা ঠেকাতে পারি। তো যাদের এই ধরনের লিগামেন্ট ইনজুরি ছিল, সার্জারি হয়েছে, তাদের ক্ষেত্রে আপনার কি ধরনের পরামর্শ থাকে? প্রথমত পরামর্শ হচ্ছে, সে যদি খেলাধুলা করে সে সাধারণত ফিট হয়ে খেলবে। তার যে ফিজিক্যালি ফিট যদি হয়, ফিটনেস ট্রেনিং নেবে এবং খেলার আগের যে বডি বিল্ডটা আছে সেটা ঠিক করে নেবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সে ম্যাচ জাতীয় বা যেটা কম্পিটিটিভ স্পোর্টস সে খেলবে না। সে যেটা খেলবে সে নিজস্ব শৌখিন খেলাটা সে খেলবে। কম্পিটিটিভ খেলা বা ম্যাচ খেলাতে সাধারণত ইনজুরি রেট অনেক বেশি হয়। তৃতীয়ত তার উদ্দেশ্য, তাকে যেটা আমরা বলবো যে সে প্রতিনিয়ত এক্সারসাইজের ভিতরে কাটিয়ে দেবে, কখনোই এক্সারসাইজ সে ছেড়ে দিবে না।